আমরা এসে যখন মানে ঢুকতেছি মাত্র হোটেলে, তখন দেখতেছি একজন ভাই চিনি না, উনি আমাদের গায়ের সামনে দিয়ে, মানে আমরা একটু জন্য আমাদের গায়ে লাগতো, ঢিল খুন্ডাটা ঢুকে দিয়েছে হোটেলের ভিতরে। ঢুকে দিয়ে উনি হাঙ্গামা টাঙ্গামা কইরা এদিক দিয়ে ঢুকে ওদিক দিয়ে বেরিয়েছে, আর বাইক নিয়ে বেরিয়েছে। দ্বিতীয়বার আবার আসছে, আইসে গ্লাস টাস ভাঙ্গা, হ্যাঁ, ও বলতেছে আমার নামে 10টা মামলা আছে, আমি 4-5 বার জেল থেকে বেরিয়েছি, আমার কেউ কিছু করতে পারবে না, এগুলো বললে সে আবার গেছে। আবার যেহেতু তার 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 কাছে একটা অস্ত্র ছিল, ধারালো অস্ত্র ছিল, আর কি কি ছিল আশেপাশে, সে মাতলামি করতেছে। সে রেস্টুরেন্টে বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে সে আবার চলে গেছে। তার কি কেউ বুঝতে পারতেছে না। তারপর ঘটনা যতটুকু শুনলাম, সে নাকি চাঁদা দাবি করছে, কেউ রাজি দিতে রাজি হচ্ছে না, তাই সে এমন করতেছে। তো আমাদের বর্তমান এটার পর্যবেক্ষণ করে বুঝলাম যে বর্তমান সরকারকে আমরা এখানে আসছি ঘুরতে, আমরা পর্যটক ঘুরতে আসছি। আমরা যদি আমাদের নিজের জীবনে হুমকি নিয়ে আমরা এখানে আসতে হয়, তাহলে আইসার কি লাভ? আমরা পর্যটন কেন্দ্রে আসলাম, হ্যাঁ, এখানে আসে যদি আমার নিজের জীবনে দিয়ে দিতে হয়, তাহলে লাভ কি হলো? বর্তমান উপদেষ্টার নিকট এবং সরকার যারা আছেন আইন উপদেষ্টা সহ সবার কাছে আকুল অনুরোধ যে আমাদের যারা পর্যটক, যেখানে পর্যটক কেন্দ্র আছে, এগুলোতে যাতে যেভাবে সন্ত্রাসী হামলা এগুলো হইতেছে, ওইগুলো যেভাবে রুখে দিতে পারেন, আপনাদের কাছে অনুরোধ করো। আমি রেস্টুরেন্টে ঢুকার সময় দেখলাম যে একজন উগ্র সন্ত্রাসী এখানে ঢুকছে। ঢুকার পরে হাঙ্গামা করছে, যে মানে ওদের চাঁদা দাবি করছে, এরকম কিছু শুনছি। পুরো বাইরে গেছে, গিয়া আমাদের সামনে একটা গ্লাস ভাঙছে। ভাঙার পর এখানে যে বারবিকিউর যন্ত্রাংশ গুলা, এগুলা ফালাই দিছে। কিছু ভাঙছে ফালাই টালা দিয়া, ও চিল্লা ফাল্লা করতেছে, মাতলামি করতেছে, বলতেছে যে আমি 10টা মামলা আসামি, হ্যাঁ আমি 4-5 বার জেল থেকে বাইরেছি, আমার কেউ কিছু করতে পারবে না, এগুলো বললা সে চলে গেছে। যাইয়া আবার আসছে একটা চাঁদের গাড়ি নিয়ে, আইসা রেস্টুরেন্টের মুখ পাতে, মানে যেখান দিয়ে ঢুকে প্রবেশ পথ, ওখানে এটা অফ করে দেয়। আমরা একজন পর্যটক হিসেবে সরকারের কাছে একটাই দাবি যে এই আমরা আমাদের জীবনের নিরাপত্তা দিন, এবং এই ধরনের ঘটনা যেহেতু আর কোনো টুরিস্ট এলাকায় অথবা কক্সবাজারের মতো এলাকায় না ঘটে, এটাই আমার দাবি। আমি কক্স কুটুমবাড়ি রেস্টুরেন্ট এর মালিক। আমি এখানে বিজনেস করতে এসে অনেক বিপদের সম্মুখীন হইতেছি। এখানে কালকে আমার এখানে একজন নূর আলম নামের এক ছেলে আসছে, আইসা সে আমার কাছে চাঁদা দাবি করছে যে আমি যদি চাঁদা না দেই আমি এখানে বিজনেস করতে পারবো না। পরে আমি ওনারে বেশি করে নিয়ে আমি কইছি যে দেখেন আমি একটা মহিলা মানুষ, আমি এই বিজনেস চালাই, আমার হাজবেন্ড বাইরে থাকে, আপনি এক কাজ করেন, আপনি আমার হাজবেন্ডের সাথে কথা বলেন বলে আমি চলে গেছি। যাওয়ার পরে আজকে আবার সে করছে কি, আরিফ নামে এক ছেলে ভাড়া কইরা আমার এখানে পাঠাইছে। আমার রেস্টুরেন্টে পুরা ভরা গেস্ট ছিল। গেস্টের সামনে উনি হুন্ডা নিয়ে ঢুইকা সবার সাথে খারাপ আচরণ করছে, ভাঙচুর করছে।